ছোটবেলায় আঁখি আপা কিরকম ছিলেন, ডান পিঠে ছিলেন কিনা? আমার কাছে যতটুকু আমি বুঝি আঁখি আপা হচ্ছে একটু চিকন দুষ্টু প্রকৃতির। হ্যাঁ। আচ্ছা, আমরা ৩ ভাই বোন। হুম হুম আমি বড়। হুম কাজে বড়রা কিন্তু এমনি একটু শান্ত হয়, হুম বড় মেয়েরা হুম শান্ত হয়, সেদিক থেকে আমি শান্ত ছিলাম। হুম। আর ভাই বোন ভীষণ দুষ্ট ছিল, স্পেশালি তুলতুল হ্যাঁ। অনেক দুষ্টু ছিল। আচ্ছা। ওর তত্ত্বাবধানে ভাইও দুষ্টু দুষ্টামি হয়ে গেছে, করতো। হ্যাঁ। আর আমি কখনো যোগ দিতাম, হুম কখনো দিতাম না, হুম তবে আমি খুব শার্প ছিলাম। হ্যাঁ। আমি দুষ্টুমি করলেও ধরা পড়তাম না এখনো বাবা পড়েন মায়ের না কাছে, আপনি? না। কিন্তু ওরা ধরা পড়তো, ওরা মার খেত। আচ্ছা। এবং এখন যখন আমরা পিছন ফিরে তাকাই, হুম। দেখি যে বাবা মা কারো হাতে আমার মার খাওয়া হয়নি। আচ্ছা, তাই কি? হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ক্রেডিট এটা ট্রিক, ওই সময়, এটা তাই না? ট্রিক, এটা ট্রিক আর ক্রেডিট, আমি এখন নিজেকে ক্রেডিট ক্রেডিট দিব। ক্রেডিট ক্রেডিট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওরা বেদম মার খেয়েছে আচ্ছা। কিন্তু, বাট আমার খাওয়া হয়নি ওকে। সামহাও। আচ্ছা, স্টুডেন্ট হিসেবে আঁখি আপা কিরকম ছিলেন? ভালো, ভালো ছিলেন? ভালো। আমি স্টুডিয়াস ছিলেন? অল্প পড়ে ভালো রেজাল্ট হতো। স্টুডিয়াস ছিলেন? মানে অল্প পড়ে? আই ওয়াজ বলবো যে ব্রিলিয়েন্ট ছিলাম আচ্ছা, আসলে। ব্রিলিয়েন্ট ছিলেন। আচ্ছা, স্কুলের কোনো স্মৃতি যেটা এখন আপনার মনে পড়ে, এরকম কোনো অনেক অনেক স্মৃতি, অনেক ছোটখাটো দু স্মৃতি একটা? আছে, কারণ আমি 8 পর্যন্ত একরকম ছিলাম। হুম ক্লাস 9 আমি যেহেতু গার্লস স্কুলে হুম ছিলাম শহীদ আনোয়ারে, হুম তো গার্লস স্কুল এমনি একটু রেস্ট্রিকশন বেশি থাকে, আর প্লাস আর্মিদের স্কুল হুম হুম অনেক হুম রেস্ট্রিকশন হুম ছিল। তো আমরা যখন 9-এ উঠলাম, তো হুম সেই কড়া কড়া টিচারগুলো, যেহেতু আমরা চলে যাব আর হুম 2 হুম বছর হুম পরে, হুম। আস্তে আস্তে ওনারা একটু আমাদের সাথে নরম হলেন। আচ্ছা। আমরা সাথে সাথে আমাদের স্বমহিমায় হুম। আবির্ভূত হওয়া শুরু করলাম, উদ্ভাসিত। মানে উদ্ভাসিত হয়ে গেলাম, যার ভিতরে যত হ্যাঁ দুষ্টুমি। এবং হ্যাঁ। আমার মনে আছে ক্লাস 8 পর্যন্ত আমি খুবই সাবমিসিভ, চুপচাপ, ভীতু টাইপের একটা মেয়ে ছিলাম, যে ক্লাস 9-10-এ হুম। পুরো ডানপিটে হয়ে যায়। ওকে। এবং এই যে এখন আমাকে যে দেখো আউটস্পোকেন, ওটা ক্লাস 9 এর পর থেকে? এটা আমার ক্লাস 9 9-এ থেকে? টিচারদের ছাড় পাওয়ার পর আচ্ছা থেকে আচ্ছা। আমার পার্সোনালিটি ভাগ্যিস, চেঞ্জ হওয়া শুরু ভাগ্যিস করে। ওনারা ছেড়েছিলেন বা ছাড় দিয়েছিলেন। হ্যাঁ, না হলে আমি কিন্তু সেই এই আঁখি ভীতু আলমগীরকে পেতাম না। ভীতু AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. একটু কনফিউজড, মুখচোরা, লাজুক টাইপের মানুষই ওকে। রয়ে যেত। এই যে যেটা হতো যে ক্লাস 9-এ থেকে যখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসলো এবং তারপরে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এর ফাঁকে যেটা জানতে চাই যে গানের জগতের প্রবেশটা কি করে হলো? গানের জগতে আমি তারও আগে ছিলাম। হ্যাঁ। তারও আগে ছোটবেলা থেকেই ছিলাম, শিখতেন কি গান? একেবারে ক্লাস 3 বছর বয়স থেকে আমাদেরকে সারেগামা শেখানো শুরু হয়। আচ্ছা। প্রথমে আমার খালা বিনু আহমেদ, যিনি হুম হুম খুব ভালো গান হুম করতেন। হুম। তো থাকে না ফ্যামিলির স্টার, হ্যাঁ, একটা উনি থাকে। ছিলেন ফ্যামিলি আচ্ছা। স্টার, হ্যাঁ। এবং শি ওয়াজ ভেরি গর্জিয়াস, বিউটিফুল। হুম তো ওনার কাছে গান শেখা শুরু করি। দেন সৈয়দ শামসুল হুদা আসেন, উনি আমাদেরকে গান শেখান। আমাদের বলতে আমি আমার বোনের হুম কথা হুম বলছি, আমি এবং বোন, যদিও সে বসতো না। আর তারপরে ওস্তাদ আক্তার সাদমানি, আচ্ছা। ওনার কাছে 8-9 বছর আমি ক্লাসিক্যাল তালিম নিই একেবারে, মানে উনি বাসায় এসে শেখাতেন। তারপরে সঞ্জীব দে গুরুজির কাছে অনেক বছর ক্লাসিক্যাল শিখেছি, যতদিন উনি বেঁচে ছিলেন উনি আমার বাসায় এসেছেন। ফ্যান্টাস্টিক। আর তাছাড়া একটা গানের মহল, একটা পরিবেশ, একটা ছিল, ফিল্মিক আবহ, আব্বুর এগুলো তো এক্স্যাক্টলি গানের নেশা, এক্স্যাক্টলি হ্যাঁ, মা এক্স্যাক্টলি। গান লিখছেন তো তো। আমি একটু মার গল্প, খোসনুর হ্যাঁ, ম্যাডামের গল্প একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে যখন উনি গান লিখতেন আম, তখন কিভাবে তিনি প্রভাবিত হতেন গানের লেখার ব্যাপারে? লেখার ব্যাপারে ওনার মধ্যে একটু রোমান্টিসিজম বা রোমান্টিক গানের। আম্মু তো হ্যাঁ। বেসিক্যালি কবি। হুম 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 হ্যাঁ, তো কবিদের ভিতরে এমনি কিন্তু শব্দের ভান্ডার থাকে হুম অনেক হুম বড়, এবং তাদের জন্য গান লেখাটা আরো একটু ইজি হুম হয়ে হুম যায় যারা কবিতা লেখেন। এটা আমি মানে এভাবেই হুম জেনেছি। তো আম্মুর সংগঠন ছিল অনুপ্রাস, সেটা প্রেসিডেন্ট ছিলেন, সেটা ছিল অরাজনৈতিক কবিতা সংগঠন। তারপর সেই অনুষ্ঠানগুলোতে যেতাম। ফিল্মের গান যখন আম্মু লিখতেন তখন সিচুয়েশন ওয়াইজ, হ্যাঁ, এবং আম্মুকে সবাই কম্পিউটার বলতেন, হুম হুম। মানে